যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। আমরা সবাই জানি মা, আমরা হচ্ছে জ্ঞান পাপী, আমরা সব জানি, আমরা কলির জ্ঞান অন্ধজি, মানে আমরা সব জ্ঞানী এখানে বসেছি, তবু অজ্ঞানীর মতো কাজ করি। কি মা করি না? যারা গীতা ভাগবত জ্ঞানী বাবা আমরা এখানে বসেছি, যা যা কিছু জগতে দেখছো সবই তো অনিত্য। যেদিকে তাকাবে বাবা সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে সব যদি অনিত্য বস্তু হয়, আর নিত্য বস্তু যদি আমার গোবিন্দ চরণ দুটো হয়, তাহলে কিসের জন্য বাবা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা, এসে তো একা যাবে কটা দিনের জন্য অভিনয় বাবা। কেউ বাবা হয়েছে, কেউ মা হয়েছে, কেউ দাদা দিদি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আপনজন, কিন্তু কেউ তোমার আপনজন নয় বাবা। আপনজন যদি হতো মা শেষের দিনে, তো তাহলে তোমার সঙ্গে যেতে পারতো, আর সারা জীবন তো তুমি আগলে ধরে রাখতে পারতে। পারবো কি আমরা? দিন যখন ফুরিয়ে যাবে সব ফেলে রেখে আমাদের চলে যেতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো মা, এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম, হেলায় হারিয়ে দিও না গো। 84 লক্ষ জনই আমাদের জন্ম বাবা, 80 লক্ষ জনই আমরা ফেলে এসেছি। সবাই যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায় 80 লক্ষ বার জন্মেছি। পোকামাকড়, কীট পতঙ্গ, গাছপালা, নদ নদী, কত কিছু হলাম 80 লক্ষ বার, একটা দুটো বার নয়। তাহলে সেইগুলো উপেক্ষা করে আমরা 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে বাবা। এই জন্মটা হয়তো শেষ, হতেও তো পারে এই জন্মের পরে হয়তো আমরা গোবিন্দ চরণ প্রাপ্তি। তাই হেলায় হারিয়ে দিও না। আমরা এমন কর্ম করবো না বাবা যেন আবার ফিরে আমার পিছনে 80 লক্ষ জনিতে যেতে হবে। যেমন আমরা ক্লাসে উঠি বাবা 1 2 3 4 5 একে একে উপরে উঠি, আমরা কেউ কিন্তু নিচে নামি না। তাহলে 80 লক্ষ জনই ফেলে 4 লক্ষ বার মানব জন্ম। এবার আমরা আগিয়ে যাব বাবা, কেউ যেন পিছনে না থাকে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য কি? এমন কর্ম করব না যে যার জন্য বাবা আমাদের 80 লক্ষ জনিতে আবার পিছনে যেতে হবে। এবার আমাদের আগিয়ে যেতে হবে বাবা, সামনের দিকে দেখতে হবে। কারণ এই দেহটা বাবা শুধু স্বামী সেবার জন্য নয়, এই দেহটা শুধু সংসারে ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এই দুটো হাত দিয়েছে শুধু রোজগার করার জন্য নয়, এই দেহটা দিয়েছে বাবা কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। হরি বল হরি বল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় ভক্ত হয়ে বৃক্ষ সম হই। এই ভজন যোগ্য দেহ পেয়েছি বাবা, হেলায় হারিয়ে দিও না। শেষের দিনে আমাদের কর্ম হবে সাথী বাবা, কর্ম কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এই জগৎ সংসারে রামচন্দ্রকে বাবা সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরাব্যাধের তীরে প্রভাসীর তীর্থে প্রাণ ত্যাগ করতে হয়েছে, চৈতন্য মহাপ্রভুকে বাবা 48 বছর বয়সে জগন্নাথ ধাম পুরী ধাম কেউ তো জানতো না বাবা। কেউ কি আমার নিমাইকে ভগবান বলে স্বীকার করতো? পুরী ধামের বাসীরা কেউ স্বীকার করতো না, মনে মনে ভাবতো একজন হয়তো মহাপুরুষ। কিন্তু ভগবান যে রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলিযুগে গৌরাঙ্গ হয়েছে, এটা কিন্তু পুরী ধামের মানুষরা বিশ্বাস করতো না।
যার জন্য বাবা ওই জগন্নাথ মন্দিরে আমার ভগবানকে পিটিয়ে মার মেরে দেওয়া 48 বছর বয়স মাত্র। তাহলে ভেবে দেখেন বাবা, যে ভগবানের রাধারানী প্রাণ, রাধারানী জীবন। আচ্ছা বলেন তো আমার ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে? কাকে ভালোবাসে মা? ভক্ত। আচ্ছা বলো তো মা, ভক্তকে কেন বেশি ভালোবাসে ভগবান? পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে কিন্তু ভক্তের চরণ ছাড়বে না কেন? কারণ যে সম্পত্তিটা আপনাদের কাছে আছে সেই সম্পত্তিটা আমার ভগবানের নেই। যে সম্পত্তির নাম হলো বাবা ভক্তি। তাই ভগবান শুধু এ যুগে নয়, প্রতি যুগে যুগে ভগবানে আমার ভক্ত চরণে ধুলা, চরণ ধুলায় অঙ্গে মা ভক্তকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত কৃপা কর বলে যুগে যুগে পদ ধুলা অঙ্গে মাখে, শুধু এ যুগে না ভগবান যতবার ধরায় এলো, শুধু ভক্ত পদ ধুলা না, আজ নয়ন জলে ভাসিয়া ওই ধুলায় অঙ্গে মাখে। হে ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো ভক্ত কৃপা করো করো বলে নয়ন জলে ভাসোয়া পদ ধুলা। তাহলে বাবা ঠাকুর আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে কর্মফল আমাদের ছাড়বে না। আমার রাধারানীর মতো ভক্তিমতী নারীকে বাবা 100 বছর ব্রজের মাটিতে বসে কাঁদতে হবে। একটা দুটো বছর না, 100 বরস গোবিন্দ বিরহ। হরি বল রাধে রাধে মা গো মা। আমি একটা কথা বলে দিই বাবা, অপরাধ নিও না। যদি আমায় ভালোবাসেন পরিবাসরে কীর্তন চলাকালীন কেউ আমার চরণ স্পর্শ করবেন না। আলিঙ্গন যে যার মধ্যে রাখবেন, আবেগ যে যার মধ্যে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে এই যে আমরা প্রত্যেকে বলবো বাবা কর্মফল, এই কর্মফল কাউকে ছাড়বে না বাবা। শ্রীমতী রাধারানীর মতো ভক্তিমতী যে রাধারানীকে এক পলক আমার গোবিন্দ না দেখে থাকতে পারে না, যে রাধারানী আমার গোবিন্দকে এক পলক না দেখে থাকতে পারে না, সেই রাধারানীকে 100 বছর কাঁদালো ব্রজের মাটিতে বসে। কেন? আমরা সবাই বলি বাবা শ্রীদামের অভিশাপ, শ্রীদামের অভিশাপে রাধারানীকে কাঁদতে হলো বাবা। এটা আসল তত্ত্ব নয়। এই যে জগতে রাধারানী হলো আমাদের আস্থায়ী তত্ত্ব, আরে গোবিন্দ হলো বিষয় তত্ত্ব। ওই রাধারানী 100 বছরে কেঁদে জগৎকে শিখিয়ে দিল, ওরে কলির জ্ঞানন্ধজি আমার মতো করে কেউ যদি কাঁদতে পারে
আমার মতো যদি কেউ গোবিন্দ ভালোবাসতে পারে, একেবারে যদি হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে, একেবারে নয়ন জলে বক্ষ জোগাল ভাসাতে পারে, আমার ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে যে ভক্তে দাঁড়িয়ে ছুটে একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে বাবা, এই জগতের সংসারের মাঝে, এই সংসারের জীবনে থেকে যদি একেবারে প্রায় মনোবাক্যে গোবিন্দ চরণ একেবারে সারে করতে পারো, আমার ভগবান যদি বলে সংসারের জীবনে থেকে একেবারে যদি গোবিন্দ চরণে আঁকড়ে ধরতে পারো, আমার ভগবানে জনমে নয় ওগো জনমে জন প্রভু ধারে হয়ে যান নিতাই গৌর করিব করিব ডাকিতে পারে, সে যে জনমে জন তারে আসতে। আমরা তো ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো আজকের ভগবানকে আমরা দেখতে পাই না বা সারাও পাই না। কিন্তু মাইরা হরি বল হরি বল হরি বল। এই জগতের সংসারে বাবা একটা কথা মনে রেখে, প্রত্যেককে আমাদের সাজা তো পেতে হবে বাবা, কর্মফলের সাজা। শুধু সাজানো, মৃত্যু যন্ত্রণা কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, যারা কীর্তন গাওয়াচ্ছেন, কাউকে ছাড়বে না বাবা, মৃত্যু যন্ত্রণা পেতে হবে। এই মৃত্যু যন্ত্রণা কোথায় কোথায় আসে জানো? প্রথমে যন্ত্রণা আসে বাবা চোখে, তারপরে যন্ত্রণা আসে বুকে, তারপরে যন্ত্রণা আসে মুখে। ভালো করে বিচার করে দেখবেন মা, আমি বলে যাচ্ছি বলে আমার কথা মেনে নেবেন না। যদি কোনো ব্যক্তি বাবা বয়স হয়ে অসুস্থ হয়ে মারা যায়, একবার তার বিছানার পাশে বসে থাকবেন। যখন বাবা মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, দেখবেন বুঝতে পারা যায়, চারিদিকে ফোনে ফোনে খবর হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বিছানা সজ্জা বুঝতে পেরে যায়। আর ঠিক তখনই বাবা যে ব্যক্তি মারা যায়, একবার তার বিছানার পাশে বসে থাকবে, সেদিন অনুভব করতে পারবেন মা মৃত্যু যন্ত্রণা কাকে বলে। সবাইকে পেতে হবে। কিরকম দেখবেন মা, যদি বয়স হয়ে কোনো বাবা বা কোনো মা যদি দেহ রাখে, পাশে ছেলে বউ নাতি পুতি সব ঘিরে বসে আছে, কিন্তু যে ব্যক্তি মারা যায় সে বারবার বলে আমার বড় ছেলেটাকে ডেকে দেবে, বসে আছে কিন্তু বারবার বলে আমার ছোট নাতিটাকে ডেকে দেবে, আমার ছোট মেয়েটাকে একবার খবর দেবে। সবাই বলে যে বাবা তুমি দেখতে পাচ্ছ না, সবাই তো ঘিরে বসে আছে। দেখতে পাচ্ছে না কেন জানো? ভগবান তখন খুব হাসে। ভগবান বলে হায় রে, সারা জীবন তো ওই চোখে ওদেরকে দেখে গেলি, সারা জীবন ছেলে মেয়ে আত্মীয় পরিবার বন্ধু বান্ধব সারা জীবন দেখে গেলি, কিন্তু যখন মাতৃ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলিস তখনই আমাকে বললি যে জগতে একবার পাঠাও, আমি কৃষ্ণ দাস হব।
কিন্তু সেটা উল্টে গিয়ে হয়ে গেল মায়ার দাস। ভুলে গেলি কথা দেওয়ার কথা, তাতে অসুবিধা নাই। সারা জীবন তো চোখে ওদেরকেই দেখে গেলি, একবারও আমার চরম দর্শনের কথা মনেও আনলি না। তা আজকে যখন যাবার সময় হলো, এখনো সেই বড় ছেলে, ছোট মেয়ে, বড় নাতিকে খুঁজে বেড়াচ্ছে। তখনই ভগবান অভিমান করে মৃত্যুর সময় বাবা চোখে একটা পর্দা ফেলে দেয়। দেখবেন কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে মারা যায় না, সবাই বসে থাকে বাবা, দেখতে পায় না, সবাই ঘিরে আছে দেখতে পাচ্ছে না। কেন? ভগবান চোখের দৃষ্টি শক্তিটা কেড়ে নেয়। সারা জীবন যখন ওদেরকে দেখে গেলি, যাবার সময় একটু অন্তত না দেখে গেলে কি আমার অসুবিধা? আমরা মায়ামোহ জীব তো বাবা ভুলতে পারি না। ভগবান চোখে পর্দাটা ফেলে দেয়, কিছু দেখতে পাচ্ছি না। এইবার মৃত্যুর সময় বাবা জন্তু দেশে বুকে চেপে ধরে, আর যখনই বুকে চেপে ধরে বাবা এত অসহ্য যন্ত্রণা, কাউকে যে তুমি বলবে সেই বলার ভাষাটা মৃত্যুর সময় দেবে না, কণ্ঠ থেকে তো ভাষা কেড়ে নেবে। মৃত্যুর সময় দেখবেন কফ থুতু গলাতে এসে আটকে যাবে, শুধু একটাই মৃত্যুর সময় প্রতিধ্বনি হবে আ আ। ওই আ শব্দটা মুখ থেকে বার হবে, আর কিছু বার হবে না। ভগবান তখন অভিমান করে কাঁদে, হায় রে, ওই হৃদয়ে কোনদিন সাধুগুরু বৈষ্ণব পরশ করলি না, ওই হৃদয়ে কোনদিন ভক্ত সঙ্গ করলি না। সারা জীবন কুখাদ্য খেয়ে কুভাষা বলে গেলি, কুসঙ্গ করে গেলি। সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সারা দিনটা খেলায় কাটিয়ে দিলি, একবারও বুঝতে পারলি না যে সময় যে বড় কম, কখন যে সূর্য ডুবে যাবে জীবনের কেউ আমরা জানি না বাবা। তাহলে ভগবান এই তিনটে যন্ত্রণা আমাদেরকে পাওয়াতে দিয়েছে। সবাই যে যেমন ভাবে মরে যাবে, এই যে আমি যে কীর্তন গাইতে গাইতে যদি হঠাৎ মরে যায়, আমাকে জ্বালা পেতে হবে। আমি যদি বাবা গাড়িতে যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যায়, সেও জ্বালা পেতে হবে। আর যদি আমি অসুস্থ হয়ে কোনো ব্যাধিতে মরে যাই, সেও আমার জ্বালা পেতে হবে। কিন্তু জগতে একজন ভক্ত বাবা এই তিনটে জ্বালা পাই। ত্রিজগতের একজন ভক্ত, সে কে জানো? যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। দুইজন ভক্ত আছে বাবা, এক হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না, আর একজন আছে যিনি হচ্ছেন ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী বাবা রঘুনাথ দাস গোস্বামী। তার মতো দণ্ডবত প্রণাম এ পৃথিবীতে কেউ করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইজন দুইজন ভক্ত আছে বাবা। তা এই যে নামাচার্য হরিদাস ঠাকুর, আপনারা অবশ্যই করে গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, শ্রীক্ষেত্র, লীলাচল। কিমা পুরী ধামে কতজন ভক্ত গেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। বাবা, বহু ভক্ত আমরা গেছি। আচ্ছা, কতজন ভক্ত বাবা গম্ভীরা দর্শন করেছে? কি গো, আর তো এত হাত উঠছে না। সবাই তো সমুদ্রে পাল্টি খেতে যাই আমরা। এক সপ্তাহ ধরে বাবা দেখবেন 4টে দিন পুরী ধামে থাকি, তো 4 দিন কিন্তু বাবা পুরীর ঢেউটা খেতে হবে। কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো, তুমি কি 4 দিন গম্ভীরায় গেছো? 4 দিন কি সিদ্ধ বকুলে গেছো, না 4 দিন জগন্নাথকে দেখেছো? একজন ভক্ত বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আমি 4টে দিন
যে জায়গাগুলো বাবা আসল জায়গা, আজও আজও যেখানে গেলে বাবা এখনো ভগবানের পরশ পাওয়া যায়। গম্ভীরায় যারা যাবেন বাবা 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রাই, রামানন্দ আর শিখি মাইতি। আর নারী জাতি বাবা আমরা অর্ধেক, নারী মানে অর্ধেক। আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম হচ্ছে মাধবী দাসী। আমারা নারী জাতি তো বাবা, নারী জাতিদের হাজার বাধা যেটা পুরুষদের নেই, হাজার বাধাই নারী জাতিদের হয়। মহাপ্রভু তো সন্ন্যাসের পরে বাবা গম্ভীরায় কাটাতো। আজও গিয়ে দেখবেন বাবা সে প্রদীপ আজও জ্বলে। এত আমফান, এত ফণি, এত কিছু ঝড় হয়ে গেল বাবা, প্রদীপ নেবে অত সোজা নয়। তাহলে ভগবান বোঝাবে কি করে আজও ভগবান আছে। যার যেমন ভাব ঠিক তার তেমনই লাভ। কেউ যদি মনে করে বাবা ভগবান সচল, তার কাছে সচল। আর কেউ যদি মনে করি বাবা ভগবান কাঠ, খড়, পাথর, মাটি, পিতল, তার কাছে সারা জীবন তেমন। তাহলে আজও ভগবান আছে, আজও প্রদীপ জ্বলছে। সন্ন্যাস নেবার পর সচিমা বড় শখ করে বাবা নিজের হাতে একটা কাঁথা সেলাই করেছে, নিমাই অঙ্গে দেবে। কিন্তু বাবা যারা সন্ন্যাসী হয় শুধু গৃহস্থের প্রসাদ নয়, গৃহস্থের যাবতীয় জিনিস বাবা নিষিদ্ধ। মায়ের দেওয়া কাঁথা এনে বাবা যখন জগদানন্দ দিয়েছিল আমার মহাপ্রভুকে, মহাপ্রভু কাঁথাটা বুকে ধরে বলেছিল আমার মা দিয়েছে। কিন্তু এটা তো আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমি সন্ন্যাসী। সন্ন্যাসীর এগুলো নিষিদ্ধ বাবা। আজও আছে মহাপ্রভুর সেই যে 3.5 জন ভক্ত যে শিখল বাদ্য গম্ভীরা, আজও গিয়ে দেখবেন এখনো আছে। এই মূল্যবান জিনিসগুলো মা দেখতে হয়। আর এই যে মাধবী দাসী না কোনোদিন প্রভুর সামনে আসেনি, কারণ স্ত্রী বদন দর্শন তো নিষিদ্ধ বাবা সন্ন্যাসের পর। তাহলে মাধবী দাসী 3.5 জন ভক্ত মানে নারী জাতি, 60 বছরের বৃদ্ধা। সেই 60 বছরের বৃদ্ধা নারী দূর থেকে বাবা লক্ষ্য করতে প্রভু আমার ভক্তদের নিয়ে হরি কাঁদিয়ারে বলে হে গৌর হরি, এই জন্মে আমার এই জন্মে তোমার সেবা করতে পারিলাম না। তবে আমার যদি কোনদিন মনুষ্য জীবনে আসি, সেই জীবনে এসে আমার পুত্র কোলে জন্ম দাও বা নিচে কোলে জন্ম দাও। গৌর হরি, আমি নারী হয়ে আসি বা পুরুষ হয়ে আসি, আমি যেন সাক্ষাতে তোমার চরণে বসে তোমার চরণ সেবা করিতে চরণ তলে বসে যেন ভাগবত বলে
আছে। তাহলে সেই মহাপ্রভু গম্ভীরা থেকে প্রতিদিন যেত কোথায়? ওর পাশেই বাবা সিদ্ধ বকুল। যারা গেছেন অবশ্যই দেখেছেন মা সিদ্ধ বকুল, যদি গম্ভীরা দেখেন তো সিদ্ধ বকুল দেখেছেন। ওই কতজন দেখেছেন একবার হাতটা তোলেন। বাবা একবার বাবা গাছটাকে পরশ করেছে। যারা পরবর্তীতে যাবে অবশ্যই একবার গাছটাকে পরশ করবে। পরশমণি পাথরের নাম শুনেছেন বাবা? পাথরটা লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আরে যে বস্তুকে আমারে গৌরহরি পরশ করে তার হৃদয়ে সোনাতে। প্রতিদিন আমার এই হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, মানে যে 3 লক্ষ নাম জপ সারাদিন, মানে অনেক অনেক বাবা ভক্তরা আছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে নামের সংখ্যা পূর্ণ করতে হবে। আর হরিদাস ঠাকুর এটা নিত্য। আর ভক্তি জীবনে যাওয়া মানে বাবা অত সোজা নয়। আমরা সবাই বলি বাবা আমরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব হওয়া বড় কঠিন বাবা। ঋণাদপি শনিচিন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। একজন দেখান বাবা, একজন। 12 জন বৈষ্ণবের মধ্যে সবথেকে বৈষ্ণবদের আচার্য একজন, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। বেছে নিয়েছে বাবা একেবারে পাহাড়ের মাথায় কেদারনাথ বর্দিনা। কেন? জগৎকে বৈষ্ণব হয়ে শিক্ষা দিলেন, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। তাই গৌর প্রেমানন্দে হরিব। এই লোকালয়ে ভজন হয় না বাবা। তোমার হয়তো দেহ শুদ্ধ হচ্ছে, নাম বলছো কিন্তু ভজন হচ্ছে না। ভজন করতে গেলে তোমাকে নিরজন জায়গা যেতে হবে। মানে তৃণ মানে ঘাসের থেকে বাবা হৃদয়টাকে আরো নরম করতে হবে। বাবা একজন বৈষ্ণব দেখান ঘাসের থেকেও হৃদয় নরম। একটা কথা বললে বাবা সঙ্গে সঙ্গে 2-4 কথা শুনিয়ে দেবে। কত সোজা নয়। প্রকৃত বৈষ্ণব বড় দুর্লভ বাবা। তবে নেই বলা ভুল বাবা, আছে হয়তো খুঁজতে হবে। যদি তোমার সেই নয়ন হয় অবশ্যই পাবে, তুমি অবশ্যই পাবে। ভক্ত সঙ্গ, ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়ন দেখতে হবে। আর ভগবান চিনতে গেলে ভগবানের চরণ দেখতে হবে। এই যেগুলো আমরা পড়ে আছি বাবা এগুলো আভরণ। তিলক সেবা করলে বৈষ্ণব নয়, গলায় তুলসীর মালা বৈষ্ণব নয়, দাদার সঙ্গে তিলক সেবা বৈষ্ণব নয়, শিখা রাখলে বৈষ্ণব নয়। তাহলে বৈষ্ণব চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে চাইতে হবে। যে একবারে কৃষ্ণ নামে যার হৃদয় দোল, একবারে কৃষ্ণ নামে যার নয়নে, এই জগৎটাই বাবা সাজাই পড়ি। একটাও পাবে না, মহাপ্রভু এতটাই হরিদাসকে ভালোবাসত। আর যারা ভজনের পথে আগায় বাবা তাদের আহার, তাদের আহার আর নিদ্রা কম, এই দুটো কমাতে হবে বাবা। আহার কম, নিদ্রা কম। আর এই হরিদাস ঠাকুর নাম সংখ্যা কম হবে বলে ওই আঠা মাখিয়ে রুটি করে বেলুনিতে বেলে আবার আগুনে সেঁকে খাবে। এত সময় যাবে, ততক্ষণে আমার প্রভুর নাম ভজন বন্ধ হয়ে যাবে। এদের বলে বাবা ভালোবাসা, নাম বন্ধ হবে। তার জন্য ওই গ্লাসে করে আঠা গুলে নিয়ে বাবা সেবা করত। হরিদাস ঠাকুরের একটাই কথা, পেটে গেলে তো সেই তো গলে যাবে, কি দরকার এত সময় নষ্ট করে কৃষ্ণ ভজন বন্ধ করে আমি আমার সুখের জন্য আমি খাবার বানাবো। ভক্তদের মনোবৃত্তিটা বাবা এমনই হয়।
আজকে সারা দিন বসে বসে নাম জপ করছে, সময়ে খায় না। তো মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি বসে বসে এমন করে নাম করো, হরিদাস গো, তুমি যেদিন ধরা থেকে চলে যাবে, বলো বলো হরিদাস, সবাই জগতে হরিনাম করে বেটি, কিন্তু তোমার মতো করে তোমার মতো করে কেউ শোনায় না। তাই হরি বল, হরি বল। তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না। আমি প্রতিদিন সকালে বেলা হলে তোমার খাবারের ব্যবস্থা আমি করব। কেন? যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। একজন ভক্ত যদি আমার চরণে সমর্পিত হয়ে যায়, শুধু যে জন্মে নয়, আমি জন্ম জন্ম আজকে সেই হরিদাসকে বলছে, ও হরিদাস, তুমি সময় মতো খাও না, খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমি প্রতিদিন তোমার খাবারের ব্যবস্থা করে দিয়ে যাব। গৌর হরি আমার সচল জগন্নাথ, অচল জগন্নাথ দেখতে যেত। কি বাবা, পুরী ধামের মানুষরা তারা জানে না মহাপ্রভুকে, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। তাহলে সেই যদি জগন্নাথ খায়, তাহলে হে গৌর তব চরণে আমার নিবেদন। কি নিবেদন করেছিল? তাহলে তুমি আমার সেবার ব্যবস্থা করে দিও। বলে বেশ, তাই হবে, তোমার সেবার ব্যবস্থা আমি করে দেব। প্রতিদিন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে যায়, আর জগন্নাথ মন্দিরে গিয়ে প্রসাদী নিয়ে হরিদাসকে এসে দিয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজি গৌর হরি আমার ওই অচল জগন্নাথ দর্শন করতে করতে প্রতিদিন ওই যে মন্দিরে প্রসাদ দিত। প্রভু আমার প্রসাদী হাতে লই মায়েরা প্রতিদিন হরিদাস ঠাকুরকে সেবা করাতো, প্রতিদিন, এটা নিত্য। আর হরিদাস ঠাকুরের জন্য আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো? সকাল সকাল আমারে গৌর সুন্দর গিয়ে দাঁড়িয়েছে জগন্নাথ মন্দিরে। সবাই জানি ওটা সাধারণ মানুষ, কেউ তো মানতো না বাবা ভগবান বলে। আপনারা আমরা হারাবার পরে বলছি, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, হারাবার পর, হারাবার আগে নয়। হ্যাঁ, তাহলে আজকে সেই মহাপ্রভু গিয়ে দাঁড়িয়েছে হাত পেতে জগন্নাথের সামনে। আর জগন্নাথের 56 রকমের ভোগের মধ্যে আজকের একটা প্রসাদী হাতে পড়েছে। কি প্রসাদ জানো? সকালবেলা আমার জগন্নাথ প্রতিদিন ওই দাঁত মাজত, এক গ্লাস করে জল একটা দাঁতন কাঠি দিত। কি কাঠি? না বকুল গাছের কাঠি। নিত্য ওই বকুল গাছের কাঠি দিত। আর ওই বকুল গাছের কাঠিটা যখন জগন্নাথের প্রসাদী স্বরূপে আমার গৌরের হাতে
পড়েছে। গৌর হরি আমার কেঁদে বলে হরিদাস, দেখো দেখো চেয়ে দেখো, আজ তোমার বেলা এই বকুল গাছের কাঠি প্রসাদ, কিন্তু কি করে প্রসাদী স্বরূপে পাবে? মানে 24 ঘন্টায় একবার আহা বাবা যাচ্ছে, বাবা একটা কাঠি, মানে গাছের শিকড় খেয়ে থাকা যায়? তা প্রভু আমার বড় কষ্ট পাচ্ছে, কিন্তু উপায় নেই। যেটাই পেয়েছে বাবা, এসে প্রভু আমার হরিদাসের কাছে দাঁড়িয়েছে। হরিদাস বলি ধর ধর প্রসাদে ধর, যে প্রসাদে প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ, একেবারে ধর ধর প্রসাদে ধর। হরিদাসের হাতে বকুল গাছের ওই দাঁতন কাঠিটা দিয়েছে। ও হরিদাস, নাও, আজকে জগন্নাথ তোমার ভাগে এইটাই প্রসাদী স্বরূপে দিয়েছে, প্রসাদটা পেয়ে নাও। গৌর হরি, যদি আমার জগন্নাথ এইটাই দিয়ে থাকে, আমি আনন্দ করে এটা গ্রহণ করব। এইবার অনেকটা বকুল গাছের কাঠি তো বাবা সেবা করা যায়, অর্ধেকটা হরিদাস ঠাকুরে চিবিয়ে চিবিয়ে প্রসাদের স্বরূপ পেল, আরে অর্ধেকটা বাকি রইল, ওইটার পাচ্ছে না। প্রভু এতটা বকুল গাছের কাঠি কি করব? এইবার অর্ধেকটা কাঠি মাটিতে পুঁতে দিয়েছে, আর পুঁতে দিয়ে বাবা এত সেদিন বাবা সূর্যের তাপ, বসে বসে হরিদাস ঠাকুরের নাম জপ করছেন। আরে কি আমার ভগবান থাকতে পারে? ওই যে বললাম, কেউ যদি বলে অচল তার কাছে অচল, কেউ যদি বলে সচল তার কাছে সচল হয়ে ধরা দেয়। আমার জগন্নাথ আর থাকতে পারলো না, আমার জগন্নাথ এসে দাঁড়িয়েছে কোথায়? হরিদাস ঠাকুরের সামনে। ভক্ত রে, তুই এমন করে রৌদ্রেতে বসে বসে যাচ্ছিস, সর্বাঙ্গ থেকে ঘামে যাচ্ছে বাবা, একেবারে ঘেমেস না। আর আপনারা আমরা কি বলি বাবা, আমরা কষ্ট পাই, কিন্তু এটা তো জানি না আমাদের থেকে 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান পান। তিনি ভক্তাধীন, ভক্তের অধীন। প্রকৃত যদি তুমি ভক্ত হও, তুমি জানা কষ্ট পাও, তার থেকে 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান পান। তা ভক্তের কষ্ট আমার জগন্নাথ দেখতে পাচ্ছে না, আর দাঁড়িয়ে থাকতে থাকতে মনে মনে ভাবলো দাঁড়াও, তোমাকে একটু আচ্ছাদন করে দিতে হবে, ছাউনি করে দিতে হবে। তাহলে কি দিয়ে ছাউনি করবে? জগন্নাথে যেই না বকুল কাঠিটা মাটির তলায় পোঁতা ছিল, যেই না পরশ করেছে, পরশ করার সঙ্গে সঙ্গে একেবারে একটা বকুল গাছ হয়ে জন্মেছে। সঙ্গে সঙ্গে বাবা ডালপালা চারিদিকে ছড়িয়ে গেল, আর সেই তারই নিচে বসে আছে হরিদাস ঠাকুর। তিনি নিজেই জানে না, নিজেই কিন্তু জানে না, কারণ নিজেই তো একেবারে হরিনামে মগ্ন হয়ে আছে। জগন্নাথ বকুল গাছটা তৈরি করে চলে গেল। অন্তর্যামী ভগবান আমার মহাপ্রভু সব অন্তরে জানতে পারল। গম্ভীরা থেকে ছুটে এসেছে, হরিদাস, ও হরিদাস, তুমি বড় ভাগ্যবান হয়েছো। প্রতিদিন আমি যাই জগন্নাথের কাছে, আজ জগন্নাথ নিজে তোমার কাছে ছুটে এসেছে। তোমার মতো ভাগ্যবান আর কেউ নেই। প্রভু এত বড় গাছ এটা কোথা থেকে হলো? বলে শোনো হরিদাস, তুমি এই যে রোদে বসে বসে হরিনাম করছিলে না, আমার জগন্নাথ থাকতে পারেনি, তার নিজেরই তো কষ্ট হচ্ছে। তোমার অঙ্গের আঘাত, অঙ্গের কষ্ট আমার জগন্নাথের অঙ্গে লাগছে, তাই তো জগন্নাথ তোমাকে আচ্ছাদন করে দেওয়ার জন্য যে বকুল গাছের সেই যে অর্ধেকটা কাঠি মাটিতে পুঁতে দিলে, তার থেকে এই বকুল গাছের জন্ম হয়ে গেল। গৌর হরি কেঁদে বললেন, হরিদাস, আমার থেকে তুমি বড় ভাগ্যবান।
ভক্তের জন্য ভগবান এই গাছের জন্ম দিয়েছে। আমি যদি সত্যি তোমার ভগবান হয়ে থাকি, আজ এই গাছকে পরশ করে আমি প্রতিজ্ঞা করলাম, এই ধরিত্রী যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, আমার পরশে এই গাছ হয়ে যাবে আমার। ওই আগত কলির ভক্তরা যারা যারা আসবে, যদি একবার গাছে তাকে পরশ করে, তারা কৃষ্ণ ভক্তির উদয় হয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে আসতে। তাহলে মায়েরা সেই সিদ্ধ বকুল যেমন তেমন বকুল গাছ নয়। এখন গিয়ে দেখবে বাবা গোড়াতে মাটি নেই, গাছের যে ভিতরে একটা শস্য শ্বাস মতো থাকে বাবা সেটাও নেই। ভালো করে গিয়ে দেখবেন গোড়াতে কিচ্ছু নাই, শুকনো কাঠ। অথচ সেই গাছের উপরে দেখবেন বাবা আবার নতুন করে গাছের পাতা জন্ম নিচ্ছে। কেন? আজও ভগবান প্রমাণ করে দিল, আজও ভগবান আছে। যার যেমন ভাব ঠিক তারই তেমনই লাভ। কিন্তু আমরা বিশ্বাস করি না বাবা, আমরা তো শুধু ভগবানের কাছে চাইতে শিখেছি। ছেলের চাকরি দাও, এটা দাও, সেটা দাও, আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে। না, চাইতে যদি হয় ভগবানের কাছে একটাই জিনিস চেয়ে সারা জীবন, ভগবানের কাছে একটাই জিনিস চাইবে মা, যেটা মহাভারতে কুন্তী মা চেয়েছিল। হরি ভগবান। কি গো মায়েরা, আমরা কি চেয়েছি কোনোদিন? ভগবানের কাছে আমরা সুখ চেয়েছি। আচ্ছা বলো তো মা, সুখ দুঃখ দুটোই তোমার ভগবানই দেয়। তাহলে যখন জীবনে সুখ আসে, ওই তখন তো ভগবানের কাছে গিয়ে ঢেরি পিটিয়ে বলো না, প্রভু আমি কত সুখে আছি, আমি কত আনন্দে আছি, তুমি এত সুখ দিয়েছো আমার। ওই একবারও ভগবানের কাছে বলছো না। আর যখন ভগবান তোমার জীবনে দুঃখ দিচ্ছে, তখন তুমি ভগবানের কাছে গিয়ে এত কাঁদছো, ঠাকুর আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কেন গো, ওই সুখের সময় যাও না তো? তাহলে মনে রেখো মা, ভগবানের কাছে যদি চাইতে হয় একটা জিনিস চাইবে। কি চাইবে জানো? বাবা বিজয় সরকার একটা গান লিখেছিল, কত সুন্দর গানের ভাষাগুলো দেখবেন। এই বিজয় সরকারের গানটা, তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম মনা ভেসে দয়া, যতদিন আমি পৃথিবীতে থাকবো তোমার চরণে আমার নিবেদন, তুমি চিরকাল করে দাও ধরা। হরি নামে নয়ন ঝরে প্রেম বন্ধ ভেসে যায় চিরকাল আবার যদি আসি দয়া
এই গানের ভাষাগুলো দেখবেন বাবা, কত সুন্দর কথা আপনাদের আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। বিজয়া সরকার লিখছে, আবার যদি আসে দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন দিও রে। দয়াল আবার যদি আসি আর আমাকে এইভাবে তুমি পাঠিয়ে অবশ্য আর পাঠিয়ে করে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও মোরে। সেদিনে আমি মুছি হয়ে দয়ালয় আমি সুচি নিতাই বউর করিব করিব সেদিনে মুছে আমি সুচি আমার মনে যদি অনু রাগি ওগো চিরকাঙা কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধু বৃন্দাবন। দয়াল কামনা আর আমি এই সংসারে থাকবো না, তুমি আমার এই বিষয়ে মুক্ত করে নিয়ে চলো। তবে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধুর বৃন্দাবন। সেদিনে ব্রজ গোপী সঙ্গে মিশে সেদিনে ব্রজ গোপী নিতাই গৌর হরি বল হরি বল। সেদিনে ব্রজ গোপী সঙ্গে নিয়ে
দয়ালে গুরু গো ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় বাবা, ভগবানের কাছে চেয়েও দুঃখ দে, কষ্ট দে, ব্যথা দে, বেদনা। কেন? যেদিন বাবা মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মা, এই পাণ্ডবদের মা ছিল কুন্তী মা। প্রতিদিন বাবা যুধিষ্ঠির মহারাজকে আগে খেতে দিত, প্রতিদিন, এটা নিত্য কর্ম। তো আজকের 5টা ছেলে বসেছে, খেতে দেবে। যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে, যুধিষ্ঠির বলছে আমা মা, আমার ভীম ভাইয়ের বড় খিদে পেয়েছে, আমার ভীমকে আগে খেতে দাও না মা। তা ভীমকে খেতে দিয়েছে, আর ভীমের ওদিন এত খিদে পেয়েছে বাবা, যা মা অন্ন ব্যঞ্জন করেছে ভীম সব একাই খেয়ে ফেলেছে। মা তো খুব রেগে গেছে, ভীম তোর এত খিদে, তোর এত লোভ, সব সময়ের জন্য তোর সব সময় বেশি বেশি খেতে দি, এত খেয়ে খেয়ে তোর উদর ভর্তি হয় না? হ্যাঁ, একবারের জন্য তুই ভাইদের কথা ভাবলি না, আমার কথা ভাবলি না, দাদার কথা ভাবলি না, আর খাওয়া বললে তুই খেয়ে নিলি সব। আমি কি তোর খাইয়ে কোনোদিন উদর ভর্তি করতে পারবো না? দেখবেন মা, কোনো কোনো ছেলে একটু বেশি খায়, খায় না, সবাই তার কম খায় না। বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী কেউ যদি ছেলেকে খাবার তুলনা দেয় সহ্য হয়, কিন্তু মা যদি ছেলেকে খাবার তুলনা দেয়, এর থেকে বড় কষ্ট বাবা আর পৃথিবীতে আছে কি আমার জানা নেই। তা মা যেই না বলেছে কুন্তী তোর এত খাই খাই কিসে, ভীম বলে উঠলো মা, আমি একটু বেশি খাই বলে তুমি আমার এমন কথা বললে, আমার এত খাই খাই। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি জীবনে তোমার কাছে বলবো না, আর খেতে চাইবো না। তা বলো, আজকে যে আমি সব খেয়ে ফেললাম, তুমি আমার কাছে কি চাও? কুন্তী বলল, ও একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, কি চাই বলো? আর আজ আমি তোর কাছে একটা জিনিস চাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বলে উঠল, আজকের আমি তোর মা একটু খাবার কথা বলেছি বলে তুই বলছিস কি চাই বলো? আর আমি তোর মা, তোর কাছে আজকে যে জিনিস চাইবো আমি জানি তুই দিতে পারবি না। ভীম বলে উঠল, মা তুমি যদি আমার জীবনও আজকে চাও, আমি জীবনও দিয়ে দিতে পারি, বলো তুমি আমার কাছে কি চাও? কথা দিলাম আমি তোমাকে এনে দেব দেব দেব। মা কুন্তী বলে বলেন, ও তোর এত অহংকার যে আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে দিবি? হ্যাঁ দেব, বলো তুমি কি চাও? তাহলে আগে আমার কাছে ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হও, যা চাইবো তুই আমাকে দিবি। ভীম ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হলো, বলো মা তুমি কি চাও? এইবার মা চাইছে, দেখো ছেলের কাছে চাওয়াটা শিখে নাও। আমরা মারা তো চাইতে জানি না গো, হ্যাঁ আমরা চাইতে জানি না, কিন্তু আজকের কুন্তী চাইছে ভীমের কাছে, খোকা রে দিতে যদি হয় আমাকে একটা বস্তু দিয়ে দে। এই হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের রাস্তা। কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেল কয়েক মিনিটের মধ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কুন্তী চাইল ভীম যে রাস্তা 3 দিনের রাস্তা, কয়েক মিনিটের মধ্যে তুই আমার কৃষ্ণকে আমার কাছে এনে হাজির কর। কথাটা শোনা মাত্র ভীম চমকে উঠেছে। মা আমি মনে মনে ভাবলাম
তুমি বোধহয় আমার কাছে কি না কি চেয়ে বসে। ওমা, জগতে এত কিছু ছিল তুমি চাইতে পারলে না, শেষে আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। ওমা, কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে তোমার কাছে কৃষ্ণ এনে হাজির করবো। পাশে দাঁড়িয়েছিল যুধিষ্ঠির মহারাজ। ভাই, তোর মাথা ঠিক আছে তো? যে রাস্তা 3 দিনের রাস্তা, আর তুই কয়েক সেকেন্ডে আনবি কি করে? বলে দাদা গো, তোমার মতোই আমি বেদি বিদ্যা জানি না, তোমার মতোই আমি মন্ত্রতন্ত্র জানি না, তোমার মতোই আমি ভগবানকে ভালোবাসতে জানি না। আমি শুধু ভীম শুধু খেতে শিখেছি, কেন কোনো কর্মের নয়। কিন্তু দাদা গো, আজ আমি জগৎকে দেখাতে চাই আমি ওই আমার কৃষ্ণকে ভালোবাসতে জানি। আমি তাই গৌর করি, আমি কৃষ্ণকে যুধিষ্ঠির বলল, তুই আনবি কি করে ভাই? 3 দিনের রাস্তা। বলে দেখো না দাদা কি করে আনবি। সবাই জানে তুমি অনেক জ্ঞানী, তুমি অনেক ধার্মিক, তুমি বেদবিদ্যা জানো। আমি কিছু জানি না, তবে আমি ভালোবাসতে জানি কৃষ্ণকে। দেখো দাদা কি করি। ভীমের হাতে যে গদা, গদাটা নিয়েছে। ভাই কি করবি তুই? বলে দেখো না কি করি। ওই গদাটা কি করেছে, মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে গদাটা একেবারে শূন্যের উপরে ছুঁড়ে দিল। আর বাবা, গদা যদি ভারী গদা যদি উপরে ছোড়া যায়, সে গদা কি আটকে থাকবে? সে তো নিচে পড়বে। আর ওই যে গদাটা ছুঁড়ে দিল, আর ওই সোজাসুজি যে সোজাসুজি গদা পড়বে, ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। ভগবানের ডাকার কায়দাটা শিখে নাও। ওই মাথাটা পেতে দিয়ে একেবারে শুধু কাদা প্রাণে ডাকিল, কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই নাচকের গদাটা ঘুরতে 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 নিচের দিকে আসছে, আর মাথাটা পাতা আছে, মানে বললেই ভীমের মাথাতে পড়বে। হরি বল। 3 দিনের পর কৃষ্ণ সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় গিয়ে বসেছে। আর বসতে গিয়ে আবার বাবা উঠে বাবা রওনা দিচ্ছে হস্তিনাপুরের দিকে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু গো, তুমি তো এই তো এলে, আবার কোথায় যাচ্ছ তুমি? ওই সময় সত্যভামা, ওই সময় রুক্মিণী বারবার মধ্যম পাণ্ডব ভীম আমায় ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি না বাঁচে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে গো? নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে যেই না বাবা ওই শূন্য ভগবান কোথায় দ্বারকা, আর ওই গদাটা সবে ভীমের মাথাতে পড়তে যাবে, আর ভগবান শূন্য ছুটে এসে একেবারে এক হাতে গদাটাকে আগে, সবে ভীমের মাথায় পড়বে, গদাটা ভগবান এক হাতে ধরেছে, আর এক হাতে ধুলা থেকে ভীমকে টেনে তুলছে। এই গদা যদি তোর মাথায় পড়তো, আমার যদি আসতে একটু টাইম লেগে যেত,
তাহলে তো অপঘাতে মৃত্যু হয়ে যেত। ভীম ধুলা থেকে উঠে দেখছে বাবা ভীমের বিশাল বড় চেহারা তো, আর তার বুকে যেন আমার কৃষ্ণ ছোট্ট হয়ে ধরা দিয়েছে। আমার ভগবান যেন ছোট্ট হয়ে ভীমের বুকে ধরে। ভীম বড় বড় হাত দুটো দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কিরে ওই গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে না। কারণ যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু হয়? এই আমার আসতে একটু দেরি হলে তো পড়তো, মাথায় পড়বে না, আমি জানতাম। তুই জানতিস? বলে হ্যাঁ জানতাম। আচ্ছা এইভাবে কেউ ডাকে আমার, যদি দেরি হয়ে যেত, কৃষ্ণ আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম কৃষ্ণ আমার মা তোকে দেখতে চেয়েছে, একটু আয় তো, তুই কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার ওই কাজ, আমার সেই কাজ, আমার ওখানে যেতে হবে, কত অজুহাত। দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। হরি বল। ভগবান জব্দে পড়ে ভক্তের কাছে। হরি বল। ভক্তের থেকে ভগবানের থেকে 1000 গুণের চালাক আমার ভক্ত। হ্যাঁ, কিন্তু ধরা দেয় না, কারণ ভগবান সর্বদা ভক্তের কাছে নত হয়ে থাকে। কেন? ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। আজকের ভীম বলে বলেন, কি রে এই গদা আমার মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হয়, হবে না। কারণ আমি জানতাম তুই আসবি। জানতিস? বলে হ্যাঁ জানতাম। কারণ এই জগৎ সংসারে কৃষ্ণ এইটুকু আমার অভিজ্ঞতা হলো, যে যেন কৃষ্ণ চরণ সার করে। এই পৃথিবীতে এমন কোন বস্তু এখনো জন্মায়নি যে কৃষ্ণ ভক্তকে জগতে কেউ বিনাশ করে। তাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্তের বিনা নানা করতে না রে। এইবার যেই না এসে দাঁড়িয়েছে বাবা, মা কুন্তি দেখছে ভীমের বুকে আজকের কৃষ্ণ ধরা। মা তো ছেলেকে কি প্রণাম করতে পারে? ও মায়েরা, সন্তান যতই বড় হোক, যত বড় চাকরি করুক, যত এমএলএ এমপি হয়ে যাক না কেন, মার কাছে নয়। আর মা যদি সন্তানকে প্রণাম করে, রৌরব নরকে পতিত হতে হবে। কুন্তি তো জ্ঞানী মা, করজোর করে ভীমের সামনে গিয়ে হাত জোড় করে বলল, বাবা আমি তোকে প্রণাম করব না, কারণ আমি প্রণাম করলে তোর ভজন নষ্ট হয়ে যাবে, আমি প্রণাম করব না। তবে আজই আমার চৈতন্য হয়ে গেল। এতদিনে জানতাম আমার কৃষ্ণকে শুধুমাত্র অর্জুন ভালোবাসে, যুধিষ্ঠির ভালোবাসে, নকুল সহদেব ভালোবাসে, আর তুই শুধু খেতে জানিস। কিন্তু আজই আমার চৈতন্য হয়ে গেল, ওরে তোর মতো করে আমার কৃষ্ণকে কে ভালোবাসতে পারে না। ওরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে তোর মতো করে কেউ কৃষ্ণ ভালোবাসতে না রে। যেই না আজকের কৃষ্ণ চরণের দাস, যেই না ভীমের কাছে চোখ করজোর করে বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান এসে বলছে, অপিসি। পিছন থেকে সে বলছে, পিসি কি চাও? ভীম বলছে, তুমি নাকি আমায় দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কৃষ্ণ
যখন দ্বারকায় চলে গেলি যে যা চাইলো তাকে তাই দিবি, ওই আমায় তো কিছু দিবি না। বলো পিসি কি চাও? কৃষ্ণ দিতে যদি হয় সুখ চাই না, সুখ এলে কৃষ্ণ ভুলে যা। দিতে যদি হয় আমার একটা ধন দে কৃষ্ণ রে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত বেদনা আমার মধ্যে ফিরাই দে। আমি আর অন্যকে তাই গৌর হরি বল, হরি বল। না না চাহে অন্য কিছু চাহে না। এটা বাস্তব। সুখ এলে কৃষ্ণ চলে যাবে। ভগবান বলছে যত তালা বাড়াবি তত জ্বালা বাড়বে, আর যত কম রোজগার করবি, অল্প অর্থ সংসার চালাবার মতো, তখন দেখবি ভগবান সঙ্গে আছে। আর ওই টাকা জমাতে জমাতে বাবা টাকার পাহাড় তৈরি হচ্ছে, ধীরে ধীরে ভগবান তোমার ঘর থেকে চলে যাবে। সময় থাকতে থাকতে ভগবান বলছে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। ঘড়ির কাঁটা কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না। তাই সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ দুটো ভজে নাও। পিতাই গৌর হরি বল। ভগবান বলছে দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সেকেন্ড সময় লাগে না বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে। তাই সময় থাকতে থাকতে হেলায় হারিয়ে দিও না। দেখো আমি এলাম তখন সূর্য উপরে ছিল, এখন দেখো সূর্য ধীরে ধীরে ডুবে গেল, একটু পরে অন্ধকার নেমে আসবে। জীবনটা ঠিক তদ্রূপ। জীবনে প্রত্যেকের সকাল হয়েছিল বাল্যকাল, যৌবনকাল এলো দুপুরবেলা রক্ত গরম, সংসারের মায়ায় আমরা আবদ্ধ হলাম। আর সেই রক্তের খেলা খেলতে খেলতে কাম লালসায় জর্জরিত হয়ে কিন্তু খেলার বন্ধ হচ্ছে। কিন্তু যেমন পরবর্তী বেলা সূর্য ডুবলো, আমাদের জীবনের সূর্যও তো ডুববে মা। খেলায় হারিয়ে দিও না। আজকের আমার সেই চৈতন্য মহাপ্রভু আজকের একজন ভক্তকে সঙ্গে নিয়েছে। এতদিন বাবা গদাধর সাথে ছিল, শ্রীবাস সাথে ছিল, অদ্বৈত আচার্য সাথে ছিল, বক্রেশ্বর ছিল, নিতাই চাঁদ ছিল। কিন্তু আজকের এরা নয়। আজকে আমার ভগবানের একটা অন্য ভক্ত আছে। অন্য ভক্ত মানে কি, হঠাৎ বাবা সচরাচর তার নাম শোনা যায় না, সেই ভক্তকে সঙ্গে নিয়েছে। আর নিয়ে মনে মনে ভাবলো কোথায় যাব, বৃন্দাবন দর্শনে যাব। হরি বল। তা ভক্তের হাতটা ধরেছে, বলি গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর প্রভু আমার ভময়ে যমুনা তীরে। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর মহাভময়ে যমুনা তীরে। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময় যমুনা তীরে। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর মহাভময়ে যমুনা তীরে। কৃষ্ণ দাস সহ পুজা কৃষ্ণ দাস সহ পুজা
শোনো শোনো ও কৃষ্ণ বলি শোনো শোনো বলি এই তো সে যমুনা নদী বলে শোনো শোনো ও কৃষ্ণ বলি এই তো সে বৃন্দাবন ধাম। শোনো শোনো ও কৃষ্ণ আস্তে। তাহলে আজকের বাবা গদাধর নিতাই চাঁদ অদ্বৈত এরা নয়, কার হাত ধরেছে না কালা কৃষ্ণ দাস। ভক্তটাকে ছিল কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসকে নিয়ে প্রভু আমার বৃন্দাবন যাত্রা করেছেন। আর বৃন্দাবন পরিক্রমা করতে করতে বাবা হঠাৎ সেই যমুনার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। হরি বল। যারা যারা যমুনার পাড়ে গেছেন, যমুনার পাড়েই বাবা মদন মোহনের মন্দির। একেবারে যমুনার পাড়েই মদন মোহন, তার পিছনেই বাবা দ্বাদশ টিলা, তার পাশেই আছে সনাতন গোস্বামীর সমাধি। আর মদন মোহনের সামনেই আছে বাবা একেবারে সনাতন গোস্বামীর সেই পট্টকুটির ভজন কুটির। যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন। তো হরি বল না, কেশি ঘাট ওটা নয়, ওটা কেশি ঘাট না। তবে কালিয়াহত বাবা দুটো আছে, আবার একটা নতুন করে সৃষ্টি হয়েছে, নতুন করে একটা কদম গাছ পুঁতে দিয়ে নতুন করে, কিন্তু নতুনটা নয়। যারা যাবেন পুরানো কালিয়াহত, হ্যাঁ আজও আছে সেই গাছ, আজও আছে সেই জল। তো আজকে সেই জায়গাতে নিয়ে গেছে কৃষ্ণ দাসকে। ও কৃষ্ণ দাস, ওই দেখো দেখো, তুমি দেখতে পাচ্ছ ওই যে কদম গাছটা, ওই তো কদম্ব তরুর উপরে, কদম্ব তরুর উপরে, ওই তো কদম্ব তরুর উপরে কদম্ব তরুর উপরে ছড়িয়া দিলেন কদম্ব তরুর উপরে ছড়িয়া দিলেন ঝাঁ। ওই তো কদম্ব তরুর উপরে ছড়িয়া দিলেন ওই তো কদম্ব তরুর উপরে ছড়িয়া দিলেন ঝাঁ। হেথা শিশুগা কাদিগা শিশুগা কাদিগা শোনো ও কৃষ্ণ দাস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মাতা যশোদা মা কেঁদেছিল, এখানে গোপ গোপীগণ কেঁদেছিল, এইখানে আমার বন্ধুরা কেঁদেছিল। আর ওই যে কদম গাছটা দেখছো না, ওই কমা কে বলছে? মহাপ্রভু বলছে। বাহ, মহাপ্রভু বলছে ওই যে কদম গাছটা দেখছো, ওই কদম গাছের উপরে উঠে আর একেবারে আমি ঝাঁপ দিয়ে পড়েছিলাম ওই কালিয়াহত। মানে গৌর আর গৌর নেই বাবা, শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, মানে এখন কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে গেছে। মানে অঙ্গটা গৌর দেখাচ্ছে, কিন্তু ভাবটা কিন্তু আর গৌর নেই, ভাবটা কৃষ্ণ ভাব হয়ে গেছে। কারণ তিনি তো কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাবিবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একটা। এইবার সেই না বাবা ওই কৃষ্ণ দাসকে ডেকে ডেকে দেখাচ্ছে, শোনো কৃষ্ণ দাস, ওইখানে আমার শ্রীদাম দাদা কাঁদছিল, ওইখানে সুবল কাঁদছিল, ওইখানে আমার বাবা বসে বসে কাঁদলো, ওইখানে মানে বলতেই আছে প্রভু আমার, মানে একেবারে ব্রজের ভাবে বিভোর। মানে কৃষ্ণ দাস তো বাবা হা করে শুধু শুনছে প্রভুর কি হলো, এইখানে উঠেছিল, কবে উঠলো প্রভু? মানে কৃষ্ণ দাস সে তো বাবা কলিযুগে, কবে উঠলো প্রভু, কবে ঝাঁপ দিল, সব কি বলে যাচ্ছে। আর এই কথা বলতে বলতে যখনই প্রভু আমার দাঁড়িয়েছে, কখনো বাবা ধুলাই গড়াগড়ি যাচ্ছে, মানে একেবারে কৃষ্ণ হয়ে গেছে। কখনো দুটো বাহু উত্তোলন করে বাবা নৃত্য করছে পাগলের মতো, মাকে ডাকছে, বাবাকে ডাকছে, বন্ধুকে ডাকছে। হঠাৎ
कहाँ मोर पिता सीतामती शाखा कहाँ मोर गोपीरा यहाँ बोली कादे स्थिर नहीं मारे माधव भोनी जा জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম ততক্ষণ নবদ্বীপে ছিলাম মা একবার দেখি প্রেম সে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচ্চিদ নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি এটাও জয় ভক্ত একেবারে বিভোর চলো মা ধ্বনিটা পরে হোক একটু মালা চন্দনটা দেওয়া হয়ে যাক শ্রীকৃষ্ণ জপে গো সর্বত্র লীলা নর বপু তাহার স্বর গোপবেশ নটবা নরী